ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও গাইজ। এখন আমরা বেরোবো, একটু চান ঠান করে রেডি হয়ে গেছি। যেতে হবে হচ্ছে আজকে আমার ছেলের একটু ডক্টর দেখানোর ব্যাপার আছে, তো একটু নিয়ে যেতে হবে ডক্টরের কাছে, ডক্টরের চেম্বারে। তো আমরা এখন রেডি হচ্ছি, সবাই চান ঠান করে গেছিলাম। আর এই বাবু রেডি অলরেডি হয়ে গেছে, বাট আজকে ওর ঘুমটা ঠিক করে হয়নি রাত্রেবেলা, তাই আজকে সকাল থেকে উঠেই খ্যান 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 করছে। মাঝরাতে 4টের সময় ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে মায়ের ঘুম ভাঙিয়ে দিয়েছে, আর নিজে তো জেগেছিল। 6টা পর্যন্ত, যতক্ষণ আলো না পুরো ততক্ষণ পর্যন্ত মায়ের ওখানে চুপচাপ বসেছিল, মানে খেলা করছিল বেসিক্যালি জেগে। আর তারপরে 6টার পরে এসছে আমাদের কাছে, দেন ওকে মা ওকে ঘুম পাড়িয়েছে। না তখন ঘুম পাড়িয়েছে নাকি? কি তখন খেলা করেছে আমার সঙ্গে, তোমার সাথে খেলা করে যাচ্ছে। হ্যাঁ, তাতে আমার তারপরে কি আমারও কি ঘুম হয়েছে? ঘুম এই কারণে হয়নি কি, ওকে রাত্রেবেলা ওর মাছ মানে যেহেতু আমাদের অল আউটটা না শেষ হয়ে গেছে, এবার অল আউটটা আনা হয়নি রাত্রেবেলা, কালকে চালাতে গিয়ে দেখছি অল আউট শেষ হয়ে গেছে। এবার মশা যেহেতু আছে, শীতকাল, পাখা তো চালানো যাবে না, তো এই কারণে আমার মশারি টানিয়ে ওকে মশারির ভেতরে দিয়েছে। আর ও হচ্ছে এমন, ও একদম মশারি টশারির ভেতরে থাকা না পছন্দ করে, ওর সাফোকেটেড লাগে। এবার যার জন্য কি যতই ঘুমাক না কেন, যেই একটু সাফোকেটেড লাগে ওর ঘুম ভেঙে যায়। ভালো আছো? ভালো আছো? এই শার্টটা টোটালি আজীব, যতবার এটাকে ইস্ত্রি করে রাখি ততবার পড়তে যখন যাই তখন দেখি ঠিক এরকম খুঁজতে আছে পুরো শার্টটা। A few moments later. ফাইনালি আমি আমার আউটফিট পেয়ে গেছি। এই ব্লেজারটা মোটামুটি ঠিকঠাক যাচ্ছিল এটার সাথে। প্রত্যেক বছর মানে যখন শীত পড়ে সবার আগে এই ব্লেজারটাই নামে, কারণ এটা একটু পাতলা ব্লেজার। আর একটা নামে হচ্ছে যেটাকে জহর কোট বলে বেসিক্যালি। তো এবারে ঠান্ডার সময় কোনোটাই নামানোর প্রয়োজন হয়নি। এবার এখন ঠান্ডা পড়ে, বাট আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে, মানে বলতে গেলে নেই। এটা আগের বছরে ড্রাই ক্লিন করে তুলে রেখে দিয়েছিলাম, তো যখন বের করতে গেছি তখন মা বলছে খুঁজে পাচ্ছে না। তো ফাইনালি আমরা খুঁজে পেয়েছি, আর এখন যাচ্ছি গ্যারেজের দিকে গাড়িটা বের করবো। অনু বৈতানকে নিয়ে পিছনে পিছনে আসছে। রোজ সকালবেলা এসে ভাবি গাড়িটা পরিষ্কার করবো, বাট আনফর্চুনেটলি এখনো পর্যন্ত হয়ে উঠলো না। দেখি কালকে যদি সময় পাই দেন তাহলে কালকে ফাইনালি করবো। আপাতত একটুখানি ঝেড়ে মুছে সাফ করে নিলাম। আমি আসতে বলেছিলাম অনুকে বিতানকে নিয়ে গ্যারেজের কাছে, বাট সে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। চলো চলে আসো। হ্যাঁ যা যেখানে খুশি, হ্যাঁ বসে যাও, পিছনেই বসে যাও। ওকে নিয়ে পারবো না, বুঝলি? সামনে ঠিক আছে ঠিক আছে, খুব দুষ্টু, পারবো না আমি। রুবি ক্রস করে গেছি, আর রোদ্দুর আজকে এত আছে তাই সানগ্লাসটা চোখে লাগিয়ে নিলাম। আর মোটামুটি এখনো আধা ঘন্টা সময় লাগবে। রাস্তায় ঠিকঠাক রকমেরই জ্যাম আছে, ভালো রকমেরই জ্যাম আছে। তাও হ্যাঁ, আগের দিনের থেকে তো কমই লাগছে। আগের দিনকে অলমোস্ট 1 ঘন্টা লেগেছিল, আজকে তার থেকে অ্যাটলিস্ট কম লাগছে। জাস্ট এসে পৌঁছালাম, আর রাস্তায় এত জ্যাম, আসতে এসে 1 ঘন্টাই লেগে গেল। এবারে যাই, গিয়ে ডক্টরের দেখিয়ে নিয়ে আসি। এর কাশিটা একটু কমেছে যদি বা, একবার ডাক্তার দেখিয়ে নি। 2 hours later. বিতানকে ডাক্তার দেখিয়ে জাস্ট বেরোলাম, আর এখন বেজে গেছে অলমোস্ট 3:30। আজকেরও লাঞ্চ মোটামুটি স্কিপ হয়েই গেল। এবারে বাড়ি যাবো, আর তার আগে অনুকে কিছু খাইয়ে দাইয়ে নিয়ে তারপর বাড়ি যাবো। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। এবার বাড়ি গিয়ে কি খাবো সেটা নিয়ে একটা কথা, বিকজ রাস্তায় যেতে যেতে আর কিছু খেলাম না। বললাম বাড়িতে গিয়ে খাবো, কারণ বাবু ঘুমিয়ে পড়েছে। ওর অনেকক্ষণ ধরে ও ঘুমায়নি না, আজকে দুপুরবেলা ঘুমানোর হ্যাবিট, তো দুপুরবেলা আজকে ঘুমাতে পারেনি, তো এখনও ঘুমিয়ে পড়েছে। এখন যদি আমরা খেতে নামি শুধু ঘুমটা ডিস্টার্ব হবে। তো বাড়িতে কি খাবো, বাড়িতে গিয়ে ভাবছি পাশে দোকান আছে জায়গাবাদ, ওখান থেকে অনেকদিন হয়ে গেল ওখানকার চাইনিজ খাই না। এখন তো ইদানিং নিজে বানিয়েই খেয়ে নি চাইনিজ, তো আজকে অনু বলছে ওখান থেকে চাইনিজ কিনে খাবো। তো বাড়িতে যাই, গিয়ে দেখি কটা বাজে, এবার সেটা চাউমিন খাবো না রাইস খাবো সেটা টাইমে করার সময় পড়েছি, সেটা বুঝেই খাবো। অলরেডি তো 3:30 বাজি, এবার ঘরে যেতে যেতে 4টা তো কমসে কম বেজেই যাবে। এবার দেখি গিয়ে ডিসকাস করে নিই কী খাবো। ক্রিসমাস সামনে, তাই কলকাতার ডেকোরেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। সামনেই দেখা যাচ্ছে ক্রিসমাস ফেস্টিভ্যাল। এখানে একটা স্যান্টাও দিয়েছে লাইট দিয়ে সাজিয়ে, আর পুরো রাস্তাটা দিয়ে এমনিই চলছে এরা। যদিও বা এটা কিন্তু পার্ক স্ট্রিট নয়, এটা হরিশ মুখার্জি রোড, বাট স্টিল এইখানেও যথেষ্ট সাজায়, পার্ক স্ট্রিটের মতনই সাজায় এখানে। এইখানে বেরিয়েছে খাদান রিলিজ হয়েছে, তাই দেবের ফ্যানেরা এখানে নিয়ে বেরিয়েছে যে দেবের কাট আউট, আর পিছনে ব্যান্ড বাজিয়ে একদম চলে যায়। এটা হচ্ছে ফ্যানেদের ভালোবাসা, যেটা আমি অ্যাকচুয়ালি রেসপেক্ট করি। আর এটা সত্যি একটা দেখার মতন ব্যাপার, ওই জন্যই আমি এটা শেয়ার করলাম। দেবকে না খুব অপমান করেছে। এত সুন্দর দেবের একটা খাদানের বইয়ের, মানে ওরা এত ফ্যান একটা, তো দেবের গান চালানো উচিত না, এখানে টুম্পা চালাচ্ছে। সেগুলো কি ঠিক? এগুলো মানালো না, আমার খুব কষ্ট লাগলো এই জিনিসটা দেখে। এখানে চলে এসছে কাট আউট, এই সাইডে ওইখান থেকে শুরু করে এদিকে চলে এসছে কাট আউট। খাদান
ঘরে এলাম, বাবুকে রেখে গেলাম ঘরে। এবার এখন যাবো একটুখানি খাবারটা তোরে নিয়ে আসবো। অলমোস্ট 4:30 বাজে। আর ওইখানে আটকে না গেলে আর একটু আগে চলে আসতাম, বাট ওই খাদানের বেরিয়েছে, খাদান কাঁধে কুড়োল নিয়ে, তো সেই কারণে আটকে গেছিলাম। তো সেটাতে কিছুটা সময় লেগে গেলো, বাট কোনো বাত নেই, যাবো একটুখানি। খিদে তো পেয়েছে, মানে সকাল থেকে কিচ্ছু সেরকম খাওয়া হয়নি, কারণ সকাল থেকে যাওয়ার ছিল, হালকা শুধু ব্রেকফাস্ট একটু করে বেরিয়ে গেছিলাম। তো এখন খুব খিদে পাচ্ছে। না শুধু ওই কী বলে চাউমিন, নুডলস নিলাম, এক চিকেন নুডলস নিলাম। এই নিয়ে নিয়েছি হচ্ছে, দেখতেই পাচ্ছ, হচ্ছে চাউমিন। ঘরে গিয়ে চাউমিন খাওয়ার সময় হয়ে গেছে যখন 4:30, সরি। A few moments later. একজন এখানে বাঙালি সেজেছে প্রপার, তাই তো? চাদর গায়ে দিয়ে বাঙালি সাজা। হ্যাঁ, ওই আমি তো চাদর গায়ে দিইনি, হালাকি আমি দিই চাদর গায়ে। চাউমিন খাবো আমরা। তো এখানে আমার চাউমিন বাড়ছে। দিস ইজ কল হাক্কা নুডল। তোমাকে দেওয়া হবে না, তুমি খাবে না এসব জিনিস। আফটার আ লং টাইম এখানে আনলাম এই দোকানটা থেকে। কেরম চলছে, কোয়ালিটি কেরম চলছে? ভালো ভালো। বাহ, নুডলসগুলো কিন্তু বেশ মোটা মোটা আছে, অ্যাজ ইউ ক্যান সি। নুডলসগুলো বেশ মোটা মোটা আছে। কেঁচো কেঁচো। আর এক কেঁচো আরেক কেঁচো খেতে ভালোবাসে। ওকে আমি ভালোবাসে কেঁচো বলে রাখি। কেঁচো খাচ্ছে। অনু গেছে একটু বিস্কিট আনার জন্য, বিস্কিট শেষ হয়ে গেছে। আর বাড়িতে এসে খাবার দাবার খেয়ে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। আর একটু জাগিয়ে জাস্ট উঠলাম, মানে মোটামুটি ওই আধা ঘন্টা 40 মিনিট মতন ঘুমিয়ে তারপরে কড়িমচি করছিলাম। কড়িমচি করতে করতে এখন চা বানাতে এসেছে। চা বানাতে এসে ওর মনে পড়লো কি বিস্কিট শেষ হয়ে গেছে। আচ্ছা, দরজাটা নিচের বন্ধ বলে আবার গজগজ করতে করতে ফেরত এসছে। বাবুকে নিয়ে খেলতে হবে, ঠিক আছে? আমি মোবাইল দেখছিলাম, সেটা আমার পোষালো না। না, তুমি বাবুকে দেখো আর সঙ্গে সঙ্গে চাটাও দেখো। তো এখন আমি কিচেনে এসেছি চাটা দেখার জন্য। আর এদিকে হচ্ছে আমাদের চায়। বাইরে দিচ্ছে ওর জন্য চকলেট, বাট চকলেটটাকে ও নিজেও ছিল না, আবার ওর মা ছিঁড়ে নিলেও সেটা তো সমস্যা। হ্যাঁ, ছিঁড়ে তোর মা ছিঁড়ে দিচ্ছে, খেয়ে নে, ছিঁড়ে দিচ্ছে, খেয়ে নে। হ্যাঁ, খা। ও নিজের হাত ছাড়া উনি খাবে না। আয়, হাত দিবি না কোথাও। ওরে বাবা রে। না, এটা না। ও জলের জন্য আমাদের অমনি করছে। করছি। দিচ্ছি। আবার যা টুকি। টুকি বল ভিতু আছে, দরজাটা আমার আগেই বল। টুকি এত শয়তান, দরজাটা আমার আগেই খুলে দিচ্ছে, ভয় চোটে একা আছে। ব্যালকানি না, ঘরে এলে ঠিক আছে, ঘরে ঠিক আছে। অন্য খেলা, এবার আমার পিঠে ওঠা। আচ্ছা, কি এবার কি খেলা? এবার আমার ঘোড়া ওইটাই খেলবে, ওইটাই খেলাটাই পছন্দ হয়েছে। আমার পিঠে ওঠা। আমার এই খেলাটাই পছন্দ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। 1 2 3 দাপ্পা। যা কই আবার যা। আবার 1 2 3 খোলো। যা কই ও বোঝে কোথায় আছে, ও জানে। ওই আগের বার ওখানে ছিল, এখানে আচ্ছা, এবার আমার সাথে। আচ্ছা, ঠিক আছে, চলো। হয়ে গেল। হ্যাঁ, হেলান দিয়ে যাও টাটা করছে। টাটা। হ্যাঁ, টাটা। হ্যাঁ, লুকো। হ্যাঁ, যাও। কোথায় তোর মা? কোথায়? কই কোথায় তোমার মা? কোথায়? চলো। এই বাচ্চাদের সাথে খেলাধুলা করা ইটস একটা এক্সারসাইজ। আর এক্সারসাইজ করে আমরা এখন হয়ে গেছি ক্লান্ত। তো এবার একটু যেতে হবে গড়িয়াতে থেকে কয়েকটা জিনিস আনার আছে, মেডিসিন বগেরা আনার আছে। কত খেলবে? ওর খেলার আর শেষ নেই। একবার খেলা পেয়েছে মানে হয়ে গেছে, মজা পেয়েছে মানে এবার চলবে। যা মা, এই দিয়ে দিয়েছে, দরজা দিয়ে দিয়েছে।